তেসরা আগস্ট শনিবার ছিল আমার জন্মদিন। আর জন্মদিনের দুদিন আগে থেকেই মানে বৃহস্পতিবার থেকেই প্রায় 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য ওয়েদারটাও ভারী ঠান্ডা ঠান্ডা আর বেশ একটা গরম গরম কিছু খেতে ইচ্ছা করছিল সকালবেলা উঠেই। তাই ব্রেকফাস্টেই মা বানিয়ে দিল এরকম গরম গরম এগ ম্যাগি। অনেকদিন বাদেই মায়ের হাতের তৈরি এরকম এগ ম্যাগি খেলাম, তাই সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই গেল। এবার দেখা যাক মা এখন সবার জন্য পায়েস রান্না করছে। আমাদের বাঙালি বাড়িতে এই পায়েস ছাড়া কিন্তু জন্মদিন সত্যিই অসমাপ্ত থেকে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার জন্মদিন 3রা আগস্ট। তো আজকে আমার 25 বছরের জন্মদিন। তো তার জন্য বিশাল আয়োজন হয়েছে। তো সেই আয়োজনটা আমি তোমাদের কাছে দেখাবো। তো আমার মা আজকে নিজের হাতে সবকিছু রান্না করেছে। তো কি রান্না করেছে চলো দেখে না যাক। তো এখানে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এরকম সুন্দর সাজিয়ে ভাত, তার সাথে স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, লেবু, গাজর, মুসুর ডাল আর একটা পনির, মায়ের হাতে স্পেশাল পনিরের একটা আলাদা রেসিপি, আর সর্ষে চিংড়ি, তারপর হচ্ছে পাবদা মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, সর্ষে ইলিশ, মাংস, পায়েস, চাটনি, টক দই, তারপরে মিষ্টি দই, আম দই, 6 রকম মিষ্টি, আম, এত কিছু আয়োজন হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই আর খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো এই হলো আমার লাঞ্চ আজকে। আমি এখন খেতে বসে গেছি। তাহলে দেখে নাও, মানে এত বাটি হয়ে গেছে, আধা টেবিলের বেশি জায়গায় আমার সব খাওয়া দাওয়া হয়ে গেছে। বাকি বাবা মা ভাই কোথায় বসবে আমি জানি না, কারণ আমি এতগুলো থালা আর প্লেট নিয়ে বসে পড়েছি অনেকটা জায়গা জুড়ে। এই হলো আমার লাঞ্চ। তাহলে চলো বন্ধুরা, টাটা। ব্লগটা কন্টিনিউ করতে হলে চ্যানেলটায় থাকতে হবে। আজকের বার্থডে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। দেখো এত সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে। যে আমার ভাই, মা, বাহ দারুণ সাজানো হয়েছে। অল ক্রেডিট গোজ টু মাই ফ্রেন্ডস। এখানে আমার বন্ধুরা বসে সবাই গল্প গুজব করছে। ছোটবেলা থেকেই স্কুল, আর স্কুলের পরেই আসে কলেজ। আর এই স্কুল কলেজের কিছু বন্ধু বান্ধবীকেই আমি আজকে আমার জন্মদিনে নেমন্তন্ন করেছি, কারণ এই ছোটবেলাকার বন্ধুত্বটাই কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। কিছু বন্ধু বান্ধব তারা বিশেষ কারণে আজকে আসতে পারেনি, কিন্তু যারা উপস্থিত আজকে হয়েছে তাদের সবাইকে আমি তোমাদের কাছে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সেজেগুজে রেডি হয়ে বসে পড়েছি কেক কাটিংয়ের জন্য। আজকে আমার বার্থডে লুকটা তোমাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের এই বার্থডে লুকটা যে ক্রিয়েট করেছে তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস না বললে চলে না, অনেক অনেক ভালোবাসাও। আমার ছোটবেলার কেজি স্কুলের এক বান্ধবী, যাকে আমি ছোটবেলা থেকেই প্রিয় বন্ধু আখ্যা দিয়ে থাকি, তার নাম হলো সুকন্যা। ছোটবেলা থেকেই লোয়ার আপার নার্সারি থেকে ক্লাস 3 অবধি আমি ওর সাথে পড়েছি। তো ওর থেকে একটাই জিনিস শেখার, ও প্রচণ্ড ব্যস্ত একটা স্কেডিউলের মধ্যে লাইফটা লিড করে। সারাদিনের অফিসের কাজের পর ও আজকে আমাকে সাজিয়ে দিয়ে গেছে, তারপরে আবৃত্তি ক্লাস করেছে, তারপরে আবার আমার বাড়িতে এসে আমার কেক কাটিং অ্যাটেন্ড করে রাত 11টা অবধি অফিসও করেছে। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করা যাক। জন্মদিনের দিন এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসার পর যেটা মেইন জিনিস হয় সেটা হলো ফটোশ্যুট। আর নিজেকে একটা স্পেশাল ফিল হয়। বার্থডে গার্ল মানে আমার তো হয়, তোমাদেরও যদি কারোর এই ফিলটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখন যেটা মেন হলো, আজকে আমার 25 বছরের জন্মদিন, আর তার জন্য সিলভার জুবিলি সেলিব্রেশনের জন্য আমি 25 নাম্বারের একটা কেক অর্ডার করেছিলাম। যেটা আমার খুব ইচ্ছা ছিল কি 25 বছরের যখন আমার জন্মদিন হবে তখন আমি একটা 2 লেখা কেক আর একটা 5 লেখা কেক এরকম একটা অর্ডার করব। তো এই কেকটা আমি নিয়েছিলাম আমার বান্ধবী সুকন্যার এক পরিচিত দিদির থেকে, সোনালি দিদির থেকে। মানে ভারী সুন্দর কেকটা বানিয়েছে।
আর এই একটা কাস্টমাইজড কেকও আমি নিয়েছিলাম ওর থেকে, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই জন্য এই কেকটা আমি কাস্টমাইজ বানিয়েছি। তো একটা মেয়ে, মানে আমারই মতন একটা মেয়ে বসে আছে, আর তার সাথে একটা ল্যাপটপ, ফোন, পেন ড্রাইভ, মাউস সব কিছু দেওয়া ছিল। তো এখন কেকটা নিয়ে হাতে ধরে ফটোশ্যুট করার পর আমি তোমাদের সাথে কেকটা কাটতে কাটতে ব্লগটা শেয়ার করছি। এটাকে ঘুরিয়ে নিতে হবে, তো 25টা উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ উল্টো হয়ে যাচ্ছে, এটাকে ঘুরিয়ে নিতে হবে, কি বলছো? এটাকে ঘুরিয়ে নিতে হবে, 25টা আমি এটাই কাটি, ঠিক আছে? একটাই কেক কাটি, আমি একটাই কেক কাটি, তারপরে না দুটোতে একটা কাট বসাস, তাহলে ভালো লাগবে। এবার একটু ফ্যানটা অন করা যাবে? না তুই আগে বস, তুই বস, আরে বসে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিমি, হ্যাপি বার্থডে টু ইউ। একটু বেলুন দে ফাটাই। কাটতেই পারছে না। বম ফাটছে। মাকে দে, মাকে দে। এই একটু এই চুল লাগবে তো। এইটা নিভিয়ে দাও, আমি একটু খেয়ে নিই। আরেকটা কাট কেটে বন্ধ করে দে। কেউ ছবি তুললো? তুই ভিডিও করলি তো ছবি তো উঠছে না। এভাবে? ওইটা আচ্ছা ভিডিও করতে করতে ছবি তোলা যেতে। জানি, কিন্তু আমি ওই যে চুল এড়িয়ে এমন হলো, আমি তুলতে পারলাম না। এত ছোট কাটতে আমি কাটতে পারছি না, মানে ইয়েগুলো আছে তো ওই জন্য আমাকে এভাবে কাটতে হচ্ছে। আগে বাকি গেছে আর তুই বাকি আর একটা ঠিক আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shimi. Happy birthday to you. এটা কি করব? তোরা সবাই কাকুকে খাও, করে খাও। খেয়ে নে। বাবার এমনি সুগার। অল্প দে, অল্প দে। আচ্ছা ঠিক আছে। করবি তো তাহলে বেলুন দিতে। বাবার আরে ভালো আছে। হ্যাঁ ভিডিও করে তো। হ্যাঁ আওয়াজ পুরো রেকর্ড না। হ্যাঁ এই জিনিসটা মনে বেশ ভালো হতো। কেক কাটিং শেষ হয়ে যাওয়ার পরেও কিছু কাছের বান্ধবীদের আবদার এটাই থাকে কি তোর সাথে কোনো ভালো ছবি বা ভিডিও তোলা হলো না কেক খাওয়ানোর সময়, তাই আবারও কেক খাইয়ে দিল শুধুমাত্র ফটো আর ভিডিও তোলার জন্যই। এই এখন আমি যে বান্ধবীকে কেক খাওয়ালাম ওরই নাম সুকন্যা, যার কথা তোমাদের কাছে একটু আগে বলেছিলাম যে আমাকে আজকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আর এখন আমি যাকে কেক খাওয়াচ্ছি তার নাম হলো শাম্ভবী। আমরা তিনজনই একই সাথে কেজি স্কুলে পড়াশোনা করেছি। 20 বছর হয়ে গেল, আমাদের বন্ধুত্বটা এখনও আছে। আশা করি আরও আগামী বছরে আমাদের এই বন্ধুত্বটা থাকবে। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, যেটা আমার মাই সবার জন্য বানিয়েছিল। তার সাথে ছিল চিলি চিকেন। চিলি চিকেনটা বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছিল। আর তার সাথে ছিল মায়ের হাতের তৈরি আমের চাটনি, পাঁপড় আর পায়েস। আর সাথে ছিল রসগোল্লা, আর শেষে ছিল আইসক্রিমও। আমি যেহেতু দুপুরবেলা এত খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, মা যা যা বানিয়েছিল সবই খেয়েছিলাম, তাই আমার পেটে একটুও জায়গা ছিল না। তাই একদম আমি অল্প ফ্রাইড রাইস আর চিলি চিকেনই রাত্রিবেলা খেয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার যেটা হলো, যখন আমার বন্ধুরা খেতে বসেছিল তখন আমি ওদের সাথে গল্প করতে করতে এতই মত্ত হয়ে পড়েছিলাম, কারণ এতদিন পরে সবার সাথে দেখা হয়েছে।
তাই জন্য ব্লগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও ক্লিপটাই নেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের জন্মদিনটা খুব খুব ভালো কেটেছে। আমার মা বাবাকে অনেক অনেক ভালোবাসা, তার কারণ তাদের জন্যই আজকের জন্মদিনটা এত ভালো করে আমি কাটাতে পারলাম। আর আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আসার জন্য, আমার বার্থডেটা স্পেশাল করে তোলার জন্য। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা ভালো লেগে থাকলে যেটা করতে হবে লাইক শেয়ার কমেন্ট, আর কমেন্টটা অবশ্যই জানিও কি আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার বার্থডে লুকটা কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে পরের ব্লগে। আজকের মতন এইটুকুই, টাটা বাই, গুড নাইট।